কিয়ামত অতীব সন্নিকটে, কিয়ামতের বড় বড় আলামতগুলো এখন দেখা যাবে বাজান। এখন আমি দেখলাম ফেসবুকের মধ্যে, শুনলাম বাজান করোনা ভাইরাস নাকি আবার দেখা দিয়েছে। কতটুকু সত্যি আমি জানি না বাজান। মহামারী দেখা দেওয়া এটা হলো কিয়ামতের একটা বড় আলামত। হাদিসে যাকে বলা হয়েছে তন। আপনি শুধরিয়ে যান, আপনি ভালো হয়ে যান, আপনি নামাজ পড়ুন, আপনি আল্লাহর ইবাদত করুন, তাহলে দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহু আকবার কোন। কিয়ামত অতীব সন্নিকটে, কিয়ামতের পূর্বে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করে ফেলেন। এমন মানুষ দেখেছি বাজান, আমি চট্টগ্রামের জমিনে মুহররম মাসে প্রত্যেক মাসে বাজান 12 জন যুবক মিলে একটা প্রোগ্রাম করায়, শুহাদায়ে কারবালার মাহফিল। তার মধ্যে একজন যুবক বাজান মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, দুনিয়ার মধ্যে বাজান খারাপ কাজে লিপ্ত। আমি বাজান গত বছর থেকে তার থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, আপনি কি আপনার জীবন পরিবর্তন করবেননি? হুজুর আমি ওয়াদা করলাম, আমি আমার জীবনটাকে পরিবর্তন করলাম। আমি যখন বাজান আরো 3-4 মাস পরে যখন তার গ্রামে আবার গেলাম, দেখলাম ওই লোকটা মানুষ বলতেছে এখন তাহাজ্জুদ পড়ে। আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করেন। এমনও মাহফিলে গিয়েছি বাজান, চুনারোঘাট হবিগঞ্জের জমিনে 60 বছরের বৃদ্ধ একটা লোক হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কবরের আযাবের ভয়ের কথা শুনে বাজান, হাসরের ময়দানে বাজান উম্মতি মুহাম্মদের কথা শুনে বাজান সে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সে মানুষের সম্মুখীন বলছে, ও হুজুর আমি জীবনে অনেক জিনা করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমি জীবনে অনেক জিনা করেছি, এখন থেকে আমি আর জিনা করব না। বাজান রে, কিয়ামতের পূর্বে বড় বড় আলামত দেখা যাবে। তার মধ্যে মহামারী রয়েছে, অনাবাদি বৃষ্টি রয়েছে বাজান। এখন দেখেন ওই কিয়ামতের বড় আলামতের মধ্যে আমি সহিহ বুখারীর মধ্যে পেলাম বাজান, আমাদের দেশের মধ্যে দাজ্জাল আসবে। আল্লাহু আকবার কোন। কি আসবে? আলোচনা চলবে না ইনশাআল্লাহ বাজান, অনেক টাইমের প্রয়োজন। জোরে কোন মারহাবা। বাজান রে, কিয়ামতের বড় আলামতের মধ্যে সহিহ বুখারীর মধ্যে কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে আমি পেলাম দাজ্জাল আসবে সিরিয়া এবং শাম এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে বাজান। এই যে আজকে ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে বাজান শহীদ করে দিচ্ছি, আমি দেখলাম ছোট বাচ্চারা তার মায়ের লাশের পাশে বসে বসে কান্না করে। ছোট বাচ্চারা বাবার লাশের পাশে বসে বসে কান্না করে, কেউ নাই। আমরা বাংলাদেশের মুসলমান সমাবেশ করি, প্রতিবাদ করি, কিন্তু তাদের গায়ে লাগে না। তাদের উদ্দেশ্য হলো মুসলমান জাতিকে ধ্বংস করা। মনে রাখবেন, মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য বাজান একটা পদক্ষেপ জানেন কেমনে? তারা মুসলমানদের মধ্যে ফাটল ঘটাতে চায়। কথা কোন ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যে ফাটল বাজান। একজন আরেকজনকে দেখতে পারি না, একদল আরেক দলকে দেখতে পারি না। আপনি আপনার মহব্বত দিয়ে বাজান পৃথিবী জয় করতে হবে। এখন দেখেন, আমি আপনাদেরকে বলতেছিলাম ওই দাজ্জালকে ইহুদিরা বাজান সাহায্য সহযোগিতা করবে। আমি কিতাবুল ফিতান অধ্যায় খুললাম, দাজ্জালের বিবরণ আমি পেলাম, দাজ্জালের বর্ণনা পেলাম। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, উম্মত, দাজ্জাল যখন আসবে তোমরা কেমনে বুঝবা জানোনি? ইউটিউবে ফেসবুকের মধ্যে বলে দিয়েছে দাজ্জাল নাকি চলে আসছে। বাজান না, এত সহজ না বাজান। দাজ্জালের কিছু সিমটম আছে, দাজ্জালের কিছু আলামত আছে, আপনারা এখন জানবেন, এখন শিখবেন বাজান। দাজ্জালের এক চোখ কানা হবে। আল্লাহু আকবার কোন। একটু মুখস্থ করেন, দাজ্জালের এক চোখ, আরো জোরে, দাজ্জালের এক চোখ কানা হবে বাজান। দাজ্জালের আরেক চোখ বাজান আঙ্গুল ফলের নেই, ঝুলন্ত থাকবে। ওই দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। আল্লাহু আকবার কোন। দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। ওই দাজ্জাল যখন আসবে, আসার পরে বাজান একটা সমাজের মধ্যে যাবে। একদিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন 1 সপ্তাহের সমান হবে, বাকি দিনগুলো আমাদের দিনের মতো যাবে, দিন রাতের মতো যাবে। এখন দাজ্জাল প্রথমে একটা সমাজের মধ্যে যাবে। আমি উদাহরণ দিচ্ছি বাজান, সারপদুয়ার জমিনে আসবে। আসার পরে এখন জিজ্ঞেস করবে, তোমরা কি আমাকে খোদা মানবানি? এই কথা বলার পরে যাদের ইমান দুর্বল, আমাদের দেশের মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে দেখা যায়, উত্তরবঙ্গের মধ্যে দেখা গিয়েছে 43টা পরিবার টাকার কাছে বিক্রি হয়ে বাজান খ্রিস্টান হয়ে গেছে। আরো জোরে কোন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দাজ্জাল এসে যদি বলে, ও সারপদুয়ার মানুষ, তোমরা আমাকে খোদা মানো,
আমি তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি দাজ্জালকে খোদা মানবেননি? হাত রেখন মানবেন? আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা কোন সবাই একসাথে। আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখিরাতে কি নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়াল নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। সবাই জবান খুলে বলেন, আমার দয়াল নবীজি, আমার মায়ার, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। মারহাবা কোন আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদান করবেন, এবং আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু এবং ক্ষমাশীল। এর বাজান আল্লাহর সেই দুনিয়ার মধ্যে আর কোনো দয়াশীল ক্ষমাশীল হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলেন কঠোর শাস্তি প্রদানকারী। বাজান মনে রাখবেন, আল্লাহর প্রতি যারা অগাধ বিশ্বাস রাখবে, আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহ তাদের অচিরেই তাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ বলছে যে আমি হলাম কঠোর শাস্তি প্রদানকারী এবং আমি আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। যেরকম মারহাবা। তো আমরা আল্লাহ যে ইবাদতগুলো আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইবাদতগুলো আছে তার মধ্যে প্রথম স্থান হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? নামাজ যে পড়বে আল্লাহ তাআলা, আপনি যদি ফজরের নামাজ পড়েন, আল্লাহ কত দয়াবান দেখেন, আল্লাহ কত দয়ালু দেখেন। বান্দা যখন ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে চলে যায় অথবা বাজারে হাটে চলে যায়, এই যে জোহরের নামাজ অবধি পর্যন্ত সময় পর্যন্ত যে গুনাহগুলো করে, যখন জোহরের নামাজে সেজদা দেয়, আল্লাহ কয় ফেরেশতা দেখো আমার বান্দা ফজরের নামাজ পড়ার পরে গুনাহ করেছে, যদিও গুনাহ করেছে, কেননা তার গুনাহ করার একটা আদত স্বভাব, যেহেতু সে জোহরের নামাজের আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, যাও যাও তার সগীরা গুনাহগুলো মাফ করে দাও। আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে কঠোর হবেন, কাহারিয়াতের ভেসে উঠবেন, আর দুনিয়ার মধ্যে আল্লাহ রহিম, রহমান, গফুর, জব্বার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার রহিম, রহমান, গফুর। তো আপনি আল্লাহর দরবারে যদি সেজদা দিয়ে যখন মসজিদের মধ্যে ঘরের মধ্যে আল্লাহ শুকরিয়া করবেন, সেজদা দিবেন, আল্লাহর দরবারে কুদরতি কদমে সেজদা দিবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন, জিকির আজগার করবেন, যখন আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন, আল্লাহ বলবে ফেরেশতা দেখো আমার বান্দা দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ করছে না, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমার নামাজ থেকে বিরত থাকছে না, আমার বান্দা জেনা করছে না, আমার বান্দা আমি আল্লাহর জিকিরে মগ্ন থাকছে, আমার বান্দা আমার বন্ধুর মোহাব্বত নিয়ে সে তার জীবনকে পার করছে। ও ফেরেশতা, আমার বান্দা যখন কবরে ঢুকবে সাথে সাথে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। তো আমরা কি আমাদের কবরটা জান্নাত চাই নাকি জাহান্নাম? আরো জোরে কোন, জোরে কোন, জোরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ কঠোর শাস্তি প্রদানকারী, আবার দয়ালু, ক্ষমাশীল। আমাদের দেশের মধ্যে আপনারা জানেন, আজকে আমাদের যুবক ভাইয়েরা যারা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কলেজ পড়ুয়া ছাত্র যারা আছে তারা জানে, ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা জানে, নাস্তিকরা আজকে সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে।
বাজান তারা আমাদের মুসলমান ভাইদেরকে নাস্তিক বানাতে চায়। মনে রাখবেন, নাস্তিক যারা এরা কখনো বাজান জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যারা নাস্তিক থেকে আস্তিক হয়ে যায়, যারা বাজান নাস্তিক থেকে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কয় আমি তাদের জন্য দয়ালু এবং ক্ষমাশীল। এখন দেখেন নাস্তিকদের কেমন প্রশ্ন। আমরা জানি আমাদের মাযহাব হলো 4টি বাজান। একটা মাযহাব হলো হানাফি মাযহাব, একটু মনোযোগ দিবেন বাজান। একটা মাযহাব হলো হানাফি মাযহাব, আর একটা মাযহাব হলো শাফিঈ মাযহাব। তৃতীয় নাম্বার মাযহাব হলো বাজান মালিকি মাযহাব। চতুর্থ নাম্বার মাযহাব হলো হাম্বলি মাযহাব। এই 4টা মাযহাব বাজান সারা পৃথিবীর মানুষ মানে, কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে বাজান হানাফি মাযহাবের অনুসারী বেশি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে হানাফি মাযহাবের প্রবর্তক বাজান, ইমাম আবু হানিফা বাজান ওনার জামানার মধ্যে একজন নাস্তিক ডাক দিয়া কয়, এই দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ কোন? এই দুনিয়ার মধ্যে খোদা বলতে কিছুই নাই, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই বাজান। এই কথা বলার পরে তখন ইমাম আজম আবু হানিফা ডাক দিয়া কয়, ভাইজান আপনি যে বললেন এই দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তা নাই, এটার প্রতি আপনার দলিল প্রমাণ আছেনি? এই কথা বলার পরে লোকটা বলে, ও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ও ইমামে আজম, আমার কাছে দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে। এই কথা বলার পরে ইমাম আজম আবু হানিফা বাজান তার জামানার সমস্ত লোকদেরকে আহ্বান করলো, আগামীকাল আমি এই ব্যক্তির সাথে সৃষ্টিকর্তা নিয়ে আমি বহস করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, জিত হবে বাজান মুসলমানের, জিত হবে বাজান আল্লাহর পথে যারা আছে তাদের জয় হবে। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন ওই নাস্তিক প্রশ্ন করলো, ও ইমামে আজম, এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, এমনে কেমনে এই পৃথিবী হয় আমি তো বুঝি না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে, হে ভাই, আপনার সাথে আমার আগামীকাল বহস হবে। সমস্ত মানুষ সেখানে থাকবে, বড় বড় বৃত্তশালী লোক থাকবে, জ্ঞানী লোক থাকবে। লোকটা বলে, ঠিক আছে, আগামীকাল আপনি চলে আসবেন। বাজারে বহসের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওই নাস্তিক আলেমটাও আছে, নাস্তিক জ্ঞানীটাও আছে বাজান। অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়ে গেছে, কেননা ইমাম আজম এখানে বহস করবে, যিনি বাজান অনেক জ্ঞানী মানুষ, যিনি বাজান আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। বিশ্বাস আসেনি? ফতুয়া স্বামীর মধ্যে বাজান ইমাম আবেদিন স্বামী বলেছেন, ইমাম আজম আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন, কিন্তু কিভাবে দেখেছেন এটা আল্লাহই ভালো জানেন। জোরে কয় না মারহাবা। ওই ইমামে আজমের অনুসারী আমরা বাজান, হানাফি মাযহাবের অনুসারী আমরা। দেখেন হানাফি মাযহাবের কেমন শ্রেষ্ঠত্ব বাজান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি বলে, আগামীকাল আপনার সাথে বহস করব। একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন কথাটা কেন বলছি। আজকে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে বাজান, গ্রামে গঞ্জে নাস্তিক ঢুকে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। জোরে কন নাউজুবিল্লাহ। আমাদের যুবকদেরকে টার্গেট করছে বাজান। আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা জানেন, সেখানে বাজান অনেক নাস্তিক ঢুকে পড়েছে বাজান, যুবকদেরকে নাস্তিক বানাচ্ছে। এখন দেখেন নাস্তিকদের প্রশ্ন কেমন। নাস্তিক বলতেছে খোদা বলতে কিছুই নাই, সৃষ্টিকর্তা নাই, কেমনে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এটা আমি বিশ্বাস করি না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছে, আপনার সাথে আমি আগামীকাল বহস করব। ইরে বাজান রে, আগামীকাল যখন বহসের অনুষ্ঠান শুরু হলো, নাস্তিক জ্ঞানী লোকটা বাজান সেখানে উপস্থিত হয়ে গেছি, সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। ইমাম আজম এখনো আসে না বাজান। এখন ইমাম আজম যখন আসে না, মানুষের মধ্যে বাজান প্রশ্ন জেগেছে, ইমাম আজম মনে হয় এই লোকটার সাথে পেরে উঠবে না, ইমাম আজম মনে হয় বহস করবে না। এই জন্য মনে হয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই মজলিসের মধ্যে আসে নাই। ইরে বাজান রে,
হঠাৎ করে বহসের শেষ পর্যায়ে ইমাম আজম উপস্থিত হলো। ওই নাস্তিক লোকটা ডাক দিয়া কই, ইমাম আজম, যেই লোকটার এত দেরি, তাহলে বুঝে গেলাম আমি যেই মতবাদে বিশ্বাসী, আমার মতবাদী হলো সত্য। আপনি কেন দেরি করেছেন? মনে হয় আপনি আমার সাথে বহস করবেন না। ইমাম আজম ডাক দিয়া কয়, ভাইজান শুনেন, আমি আমার দলিল আনতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে। আরো জোরে কইতেন না মারহাবা। কি বলেন দলিল আনতে দেরি হয়? আমি একটা বন দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি দেখলাম একটা বৃক্ষ, একটা গাছ নিজে নিজে পড়ে গেছে। ওই গাছটা এখন দুই ভাগ হয়ে গেল। আমি দেখলাম ওই গাছটা নিজেই নিজে একটা নৌকা হয়ে গেল। আমি দেখলাম ওই নৌকা দিয়ে ওই গাছটা মানুষকে পার করতেছে, আবার তাদের থেকে টাকাও নিচ্ছে। এখন নাস্তিক ডাক দিয়া কয়, ও ইমাম আজম, আপনি মনে হয় পাগল হইয়া গেছেন। একটা গাছ কিভাবে নিজেই নিজেই কেটে যায়, আবার কিভাবে নৌকা হয়ে যায়, আবার কিভাবে মানুষকে পারাপার করে? আপনি বিশ্বাস করছেন না? আমি বিশ্বাস করি না। তাহলে আপনি বলেন, এই পৃথিবী এমনিতে কেমনে সৃষ্টি হলো? জোরকান মারহাবা। এই পৃথিবীর মধ্যে পাহাড় কেমনে উঠলো? এই পৃথিবীর মধ্যে গাছপালা কেমনে সৃষ্টি হলো? আপনার হাত কেমনে সৃষ্টি হলো? আপনার বডি কে বানিয়েছে আপনি বলুন? তখন নাস্তিকটা নিশ্চুপ হয়ে গেল। ইমাম আজম ডাক দিয়া কয়, জানেননি এই পৃথিবীকে সৃষ্টি করেছে এই গাছপালা, নদী নালা, তরুলতা আপনি যে দেখছেন, এমনি তো সৃষ্টি হয় নাই। জানেননি এগুলোর সৃষ্টিকর্তাকে? এগুলোর সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আমি তাফসিরে কুরতুবির মধ্যে পেয়েছি বাজান, আজকে তো আমরা নামাজ পড়তে চাই না, আল্লাহর ইবাদত করতে চাই না। জানেননি আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে? ইমাম কুরতুবি নোট করতেছে বাজান, রাতের গভীরে যখন মানুষ ডাক দেয় না আল্লাহকে, সারাদিন তো বাজান মিথ্যায় লিপ্ত থাকি, সারাদিন বাজান গীবতে লিপ্ত থাকে, সারাদিন বাজান সমালোচনায় লিপ্ত থাকে, একজন আরেকজন মানুষকে বাজান গালি দিচ্ছি, ঝগড়া ফাসাদ আমাদের দেশের মধ্যে। কিন্তু দেখেন আল্লাহ কত দয়াবান, আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দিচ্ছে না। দেখেন তাফসিরে কুরতুবির মধ্যে আমি পেলাম বাজান, আজকে তো আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। দেখেন ইমাম কুরতুবি নোট করতেছে, রাতের গভীরে কোনো ব্যক্তি যদি, বিপদগামী ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্না করে, আমার আল্লাহ তাআলা বলে সে যেটাই চাইবে আমি সেটাই দান করব। দুনিয়ার আদালত যে সমস্যার সমাধান করতে পারে না, দুনিয়ার বিচারপতি যে সমস্যার সমাধান করতে পারে না, আপনার জায়গা নিয়ে দ্বন্দ্ব, মানুষ আপনাকে বিশ্বাস করে না, যদি তাহাজ্জুদ পড়ে 1 মাস টানা তাহাজ্জুদ পড়ে আপনি কান্নাকাটি করেন, আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন বাজান, তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি নোট করে, বাজান দেখেন আমরা তো ইবাদত করি না, রাতের গভীরে বান্দা যখন ইবাদত করে না, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, পুকুরে মাছ চাষ হয় না নদীতে? মনে হয় সারপদুয়াতে নদীতেও মাছ চাষ করে। জোরে কোন কোন জায়গায়? এটা আওয়াজ দেবেন, কোন জায়গায়? বাজান রে, বাড়ির আঙ্গিনায় গাছ রোপণ করা হয় নাকি পাহাড়ে? আরো জোরে। বাড়ির আঙ্গিনায় রাস্তার কিনারে বাজান গাছ রোপণ করা সম্ভব। ওই যে পাহাড়ের চূড়ায় গাছ দেখা যায়, খাড়া পাহাড়, কেমনে সেই গাছগুলো আসলো? আমাদের দেশের মধ্যে মানুষ এত মাছ খায়, এই মাছগুলো কোত্থেকে আসে? কিন্তু মাছ শেষ হয় না, এই মাছগুলো কোত্থেকে আসে? তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি নোট করে, দুনিয়ার মানুষ, আল্লাহ তো বলেছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, এখন কোত্থেকে খাবেন বাজান? বাজান রে, আমি তাফসিরের মধ্যে পেলাম, বান্দা যখন রাতের গভীরে আল্লাহকে ডাক দেয় না, আল্লাহকে স্মরণ করে না, ইমাম কুরতুবি বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রিজিক রহমত সাগরে ফেলে দে, নদীতে ফেলে দে, পাহাড়ে ফেলে দে, সাগরে মাছ হয়ে যায়, পাহাড়ে গাছ হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায় হায়, দেখছেন আল্লাহ তার বান্দার প্রতি কেমন দয়াবান। বান্দা তো খাচ্ছে আর ঘুমাচ্ছে, খবর নাই যে আমাদের দিগন্ত কোথায়, আমরা কোথায় যাব।
আমরা একটা ট্রেনের যাত্রী মাত্র। কথা কোন ঠিক কিনা? যেমন চট্টগ্রাম থেকে ট্রেন ছাড়ে আর ঢাকা গিয়ে থামে, শেষ গন্তব্য কোথায়? এটা আওয়াজ দেয় না, কোথায়? মাঝে মাঝে আপনার লাকসাম থামে, মাঝে মাঝে কুমিল্লা থামে। ওই যে আপনি ট্রেনে উঠেছেন, আপনার লাস্ট গন্তব্য হলো কোথায়? ঢাকায়। ঠিক তেমনিভাবে দুনিয়াতে আসছেন, আপনার লাস্ট গন্তব্য হলো কবর। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ, যে মানুষ কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা আছে, হঠাৎ করে মারা গিয়েছে, তার টাকা তার কোনো কাজে আসে? স্থান কোথায়? কবরে। এই জন্য বলে মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে বলেন, মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। হায় হায় মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা কোন ঠিক কিনা? আপনি বাজান দেখেন, এক ডিসিম জাগার জন্য, এক হাত জাগার জন্য, এক বিকট জমির জন্য ভাই ভাইকে মেরে ফেলছে, বাবা তার সন্তানকে মারছে, সন্তান তার বাবাকে মারছে, চাচা তার ভাতিজাকে মারছে, মাত্র এক বিকট জমির জন্য। বাজান এক বিকট জমির জন্য কুমিল্লার আদালতে মামলা করছে, বাজান রে বরুড়া থানার মধ্যে বাজান মামলা করছে। এখন দেখেন, অবশেষে দেখেন, হঠাৎ করে যে মামলা করেছে সেই লোকটা মারা গিয়েছে। এখন দেখেন, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন তার সাথে কোনো জায়গা দিবে না, শুধু 3টা কাপড় দিয়ে তাকে কবরে পাঠিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো বলা হয়, এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগে। সব বলেন, মানুষ কয়ে যায় এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে। এর বাজান রে, এখন দেখেন, আল্লাহ দয়াবান, দুনিয়া কিন্তু আপনার জন্য চিরস্থায়ী নয়। কিয়ামত অতীব সন্নিকটে, কিয়ামতের বড় বড় আলামতগুলো এখন দেখা যাবে বাজান। এখন আমি দেখলাম ফেসবুকের মধ্যে, শুনলাম বাজান, করোনা ভাইরাস নাকি আবার দেখা দিয়েছে। কতটুকু সত্যি আমি জানি না বাজান। মহামারী দেখা দেওয়া, এটা হলো কিয়ামতের একটা বড় আলামত। হাদিসে যাকে বলা হয়েছে তন। আপনি শুধরিয়ে যান, আপনি ভালো হয়ে যান, আপনি নামাজ পড়ুন, আপনি আল্লাহর ইবাদত করুন, তাহলে দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহু আকবার কোন। কিয়ামত অতীব সন্নিকটে, কিয়ামতের পূর্বে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করে ফেলেন। এমন মানুষ দেখেছি বাজান, আমি চট্টগ্রামের জমিনে মুহররম মাসে, প্রত্যেক মাসে বাজান 12 জন যুবক মিলে একটা প্রোগ্রাম করায়, সোহাদায়ে কারবালার মাহফিল। তার মধ্যে একজন যুবক বাজান মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, দুনিয়ার মধ্যে বাজান খারাপ কাজে লিপ্ত। আমি বাজান গত বছর থেকে তার থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, আপনি কি আপনার জীবন পরিবর্তন করবেননি? হুজুর, আমি ওয়াদা করলাম, আমি আমার জীবনটাকে পরিবর্তন করলাম। আমি যখন বাজান আরো 3-4 মাস পরে যখন তার গ্রামে আবার গেলাম, দেখলাম ওই লোকটা মানুষ বলতেছে এখন তাহাজ্জুদ পড়ে। আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করেন। এমনও মাহফিলে গিয়েছি বাজান, চুনারোঘাট হবিগঞ্জের জমিনে 60 বছরের বৃদ্ধ একটা লোক হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কবরের আযাবের ভয়ের কথা শুনে বাজান, হাসরের ময়দানে বাজান উম্মতি মুহাম্মদের কথা শুনে বাজান, সে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সে মানুষের সম্মুখীন বলছে, ও হুজুর, আমি জীবনে অনেক জিনা করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমি জীবনে অনেক জিনা করেছি, এখন থেকে আমি আর জিনা করব না। বাজান রে, কিয়ামতের পূর্বে বড় বড় আলামত দেখা যাবে।
তার মধ্যে মহামারী রয়েছে, অনাবাদি বৃষ্টি রয়েছে বাজান। এখন দেখেন ওই কিয়ামতের বড় আলামতের মধ্যে আমি সহিহ বুখারীর মধ্যে পেলাম বাজান, আমাদের দেশের মধ্যে দাজ্জাল আসবে। আল্লাহু আকবার কোন। কি আসবে? আলোচনা চলবে না ইনশাআল্লাহ বাজান, অনেক টাইমের প্রয়োজন। জোরে কোন মারহাবা। বাজান রে কিয়ামতের বড় আলামতের মধ্যে সহিহ বুখারীর মধ্যে কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে আমি পেলাম দাজ্জাল আসবে সিরিয়া এবং শাম এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে বাজান। এই যে আজকে ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে বাজান শহীদ করে দিচ্ছি, আমি দেখলাম ছোট বাচ্চারা তার মায়ের লাশের পাশে বসে বসে কান্না করে, ছোট বাচ্চারা বাবার লাশের পাশে বসে বসে কান্না করে, কেউ নাই। আমরা বাংলাদেশের মুসলমান সমাবেশ করি, প্রতিবাদ করি, কিন্তু তাদের গায়ে লাগে না। তাদের উদ্দেশ্য হলো মুসলমান জাতিকে ধ্বংস করা। মনে রাখবেন, মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য বাজান একটা পদক্ষেপ জানেন কেমনি? তারা মুসলমানদের মধ্যে ফাটল ঘটাতে চায়। কথা কোন ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যে ফাটল বাজান। একজন আরেকজনকে দেখতে পারি না, একদল আরেক দলকে দেখতে পারি না। আপনি আপনার মহব্বত দিয়ে বাজান পৃথিবী জয় করতে হবে। এখন দেখেন, আমি আপনাদেরকে বলতেছিলাম ওই দাজ্জালকে ইহুদিরা বাজান সাহায্য সহযোগিতা করবে। আমি কিতাবুল ফিতান অধ্যায় খুললাম, দাজ্জালের বিবরণ আমি পেলাম, দাজ্জালের বর্ণনা পেলাম। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, উম্মত, দাজ্জাল যখন আসবে তোমরা কেমনে বুঝবা জানোনি? ইউটিউবে ফেসবুকের মধ্যে বলে দিয়েছে দাজ্জাল নাকি চলে আসছে বাজান। না, এত সহজ না বাজান। দাজ্জালের কিছু সিমটম আছে, দাজ্জালের কিছু আলামত আছে, আপনারা এখন জানবেন, এখন শিখবেন বাজান। দাজ্জালের এক চোখ কানা হবে। আল্লাহু আকবার কোন। একটু মুখস্থ করেন, দাজ্জালের এক চোখ, আরো জোরে, দাজ্জালের এক চোখ কানা হবে বাজান। দাজ্জালের আরেক চোখ বাজান আঙ্গুল ফলের নেই, ঝুলন্ত থাকবে। ওই দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। আল্লাহু আকবার কোন। দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। ওই দাজ্জাল যখন আসবে, আসার পরে বাজান একটা সমাজের মধ্যে যাবে, একদিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন 1 সপ্তাহের সমান হবে, বাকি দিনগুলো আমাদের দিনের মতো যাবে, দিন রাতের মতো যাবে। এখন দাজ্জাল প্রথমে একটা সমাজের মধ্যে যাবে। আমি উদাহরণ দিচ্ছি বাজান, সারপদুয়ার জমিনে আসবে। আসার পরে এখন জিজ্ঞেস করবে, তোমরা কি আমাকে খোদা মানবানি? এই কথা বলার পরে যাদের ইমান দুর্বল, আমাদের দেশের মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে দেখা যায়, উত্তরবঙ্গের মধ্যে দেখা গিয়েছে 43টা পরিবার টাকার কাছে বিক্রি হয়ে বাজান খ্রিস্টান হয়ে গেছে। আরো জোরে কোন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দাজ্জাল এসে যদি বলে, ও সারপদুয়ার মানুষ, তোমরা আমাকে খোদা মানো, আমি তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি দাজ্জালকে খোদা মানবেননি? হাত রেখে মানবেন? এখন বলেন আমাদের খোদাকে, জবান খুলে কোন কে? এখন দেখেন, ওই দাজ্জাল আসার পরে যাদের ইমান দুর্বল তাদেরকে বলবে, তোমরা আমারে খোদা মানো। এখন ইমান দুর্বল যারা, টাকার কাছে দুর্বল, যারা শক্তির কাছে দুর্বল বাজান, তারা বলবে যেহেতু আমি টাকা পাবো, সম্পদ পাবো, দাজ্জাল টাকার লোভ দেখাবে। দাজ্জালকে আল্লাহ ক্ষণস্থায়ী পাওয়ার দিবেন, টাকা দেওয়ার পাওয়ারও থাকবে বাজান, জায়গা দেওয়ারও পাওয়ার থাকবে, রিজিক দেওয়ারও পাওয়ার থাকবে, কিন্তু ক্ষণস্থায়ী। আপনাকে টাকার লোভ দেখাবে, আপনাকে স্বর্ণের লোভ দেখাবে, আপনাকে চাকরির লোভ দেখাবে। তখন ইমান দুর্বলরা বলবে, আমরা আপনাকে খোদা মানলাম। যখন খোদা মানবি তারা কাফের হয়ে যাবে। এখন দেখেন, যাদের ইমান মজবুত, আপনার আমার মতো যাদের ইমান মজবুত, তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা আমারে খোদা মানো। এই কথা বলার পরে আপনি বলবেন, আমাদের খোদা হলো তিনি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার কোন। আমাদের খোদা হলো এক, লা শারিকা লাহু, যার কোনো শরিক নাই, লা মিথলা লাহু, যার কোনো মিথিল নাই। তুমি তো রক্তে মাংসে একটা মানুষ, আমি তোমাকে চিনি, তুমি হলে দাজ্জাল, তুমি হলে কাজ্জাব। তখন দাজ্জাল বলবে, তোমাদের খোদা কি পারে? তখন আপনারা যারা ইমানদার, যারা আলেমদের থেকে জেনেছেন, যারা খতিব থেকে জেনেছেন, আমার মায়ার নবী একটা উদাহরণ দিয়ে দিয়েছে বাজান, আপনাদেরকে বাঁচার জন্য একটা বাজান সিস্টেম বলে দিয়েছে। দাজ্জাল বলবে, তোমাদের খোদা কি
পারে, তখন আপনারা বলবেন আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে আবার মারতে পারে। দাজ্জালকে আল্লাহ ক্ষণস্থায়ী পাওয়ার দিবেন। তখন দাজ্জাল একটা যুবককে ডাক দিবে, ধরেন বাজান সারপদুয়ার একটা যুবককে ডাক দিবে। যুবককে ডাক দেওয়ার পরে ওই যুবককে দুই ভাগ করে ফেলবে, আবার দুই ভাগ করে বাজান আবার জিন্দা করবে। তখন মানুষগুলো বলবে আপনি প্রতারণা করেছেন, এখন আপনি আবার এই যুবককে মারেন। দাজ্জাল বলবে আমি পারবো না। জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত উম্মতরি, আমি তোমাদেরকে একটা মাধ্যম বলে যাই, যখন দাজ্জাল একটা যুবককে মারবে আবার জিন্দা করবে, তোমরা ঘাবড়ায়ও না, তোমরা টেনশন করো না, তোমরা মনে করবে সে মনে হয় খোদা, এই চিন্তা তোমাদের মনের মধ্যে আনবে না। আমি নবী কইলাম যেই যুবককে দাজ্জাল একবার মারবে একবার জিন্দা করবে, আবার যখন দাজ্জালকে বলবো ওই যুবককে মারার জন্য জিন্দা করার জন্য, দাজ্জাল বলবো আমি মা বসাই দোয়াও চাই। জোরে কইতে না মারহাবা। বাজান দাজ্জাল একটা মানুষকে একবার মারতে পারবে একবার জিন্দা করবে। এখন দেখেন ওই সময় দামেস্কের মসজিদে ঈসা পয়গম্বর দুইজন ফেরেশতার উপর বর করে দুনিয়ার মধ্যে অবতরণ করবেন। দামেস্কের মসজিদে ঈসা পয়গম্বর আসবেন, এই দিক দিয়ে আওলাদ রাসূলের বংশধর দিয়ে ইমাম মাহদিও দুনিয়ার মধ্যে আগমন করবেন। আর যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত, বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো বাজানডে ফুরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় উঠবে। আল্লাহু আকবার কোন। ফুরাত নদীর উপরে বাজান স্বর্ণের পাহাড় উঠবে, ওই স্বর্ণের পাহাড় নিয়ে বাজান সমস্ত মানুষ যুদ্ধ করবে। দেখেন যুদ্ধ কিভাবে শুরু হয়ে যাচ্ছে। এই ফিলিস্তিন মুসলমানদের যখন তারা শহীদ করে দিচ্ছিল, মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, অনেক দেশ নিয়ত করে ফেলেছে আমরা তাদের সাথে যুদ্ধ করব। কথা কোন ঠিক না? ওই যে বাজান ফুরাত নদীর উপরে স্বর্ণের পাহাড় উঠবে, ওই স্বর্ণের পাহাড় নিয়ে বাজান সমস্ত মানুষ যুদ্ধ করবে। 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, মাত্র একজন মানুষ বাঁচবে। এগুলো হলো কিয়ামতের বড় আলামত। এখন দেখেন ইমাম মাহদি আওলাদ রাসূলের বংশধর দিয়ে আসবে। ইমাম মাহদিকে কেমনে চিনবেন? আমি কিতাবের মধ্যে পেলাম ইমাম মাহদি তো দাজ্জালকে বাজান শহীদ, দাজ্জালকে ধ্বংস করে দিবে, দাজ্জালকে জাহান্নামে পাঠাবে। ইমাম মাহদির নাম থাকবে মোহাম্মদ। জোরকন মারহাবা। ইমাম মাহাদির নাম থাকবে মোহাম্মদ, ইমাম মাহাদির বাবার নাম থাকবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির মায়ের নাম থাকবে আমেনা। ইমাম মাহাদি আওলাদে রাসূলের বংশধর দিয়ে আসবে বাজান। এখন দেখেন ইমাম মাহাদিকে কেমনে চিনবেন? ইমাম মাহাদির ব্রুগুলো সমান থাকবে বাজান, ইমাম মাহাদির হাতগুলো বাজান হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। ইমাম মাহাদি যখন প্রকাশ ঘটাবেন, উনি হজের মধ্যে গমন করবেন। হজের মধ্যে গমন করার পরে তখন হজ করবে, হজ করার পরে উনি চিন্তায় থাকবেন, টেনশনে থাকবেন, ওনার মনটা দুঃখিত থাকবে। কেন জানেননি? মানুষগুলো হজ করতে যাচ্ছে বাজান হাজি নাম লাগানোর জন্য। কিছু কিছু মানুষ আছে বাজান হাজি নাম লাগানোর জন্য বাজান হজ করতে যায়, কিছু কিছু মানুষ বাজান গোল্ড কেনার জন্য বাজান হজের মধ্যে যায়। নিয়ত খারাপ, সেই জন্য তার অন্তরটা খারাপ হয়ে যাবে। এর বাজান যখন মক্কাতুল মুকাররমা থেকে বের হয়ে যাবে, কিছু আলেম কিছু মুহাদ্দিস দেখে বলবে, হুজুর গো আপনি হলেন ইমাম মাহাদি। জোরে কোন মারহাবা। তিনি বলবে না আমি ইমাম মাহাদি না। অথচ দেখেন বাজান ফেসবুক ইউটিউবে দেখা যায় কিছু কিছু মানুষ দাবি করে আমি ইমাম মাহাদি, নিজে নিজে ইমাম মাহাদি দাবি করবে না বাজান। তখন আলেম মুহাদ্দিস বলবে আপনি ইমাম মাহাদি কোন, আমি ইমাম মাহাদি না। তখন আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসবে, হাদিহি খলিফাতুল্লাহি ইমাম মাহাদি। জোরে কোন মারহাবা। হাদিহি খলিফাতুল্লাহি ইমাম মাহাদি। আসমান থেকে গায়বী আওয়াজ আসবে, ইনি হলেন আমার খলিফা ইমাম মাহাদি। মারহাবা কর। এবার বাজান আলেম মুহাদ্দিস যখন বলবে হুজুর এই তো এখন আবার শুনলাম আপনি ইমাম মাহাদি। হ্যাঁ আমি ইমাম মাহাদি। তখন সমস্ত মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ করবে। যেরকম মারহাবা। বাজান আমাদের তো কোনো পুঁজি নাই। এই যে আপনারা আলেমদেরকে মহব্বত করে আপনারা মাহফিল করাচ্ছেন, আপনারা আলেমদেরকে মহব্বত করে বাজান আপনাদের গ্রামে আনছেন, আলেমদের থেকে বাজান মুখস্থিত বাণী, আমার দয়াল নবীজির মুখস্থিত বাণী, আল্লাহর বাণী থেকে আপনারা শুনতেছেন। মনে রাখবেন অল্প আমলে যথেষ্ট একটা কথা আছে, মহব্বত রাখবেন, অল্প আমল করবেন, হাসরের ময়দানে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাত তুলে বলেন ঠিক না বেঠে?
এখন দেখেন আমি আপনাদেরকে বলতেছিলাম আখিরাতে তো আমাদের কিছুই নাই। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা কোন সবাই একসাথে, আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। বলেন আখিরাতে কি নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়াল নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। সবাই জবান খুলে বলেন আমার দয়াল নবীজি, আমার মায়ার, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। মারহাবা কোন, কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার মায়ার নবীজি, আমার দয়াল, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। জোরকন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম দাজ্জালের কথা। ইমাম মাহাদির হাতে সবাই বায়াত গ্রহণ করবে। ইমাম মাহাদি সমস্ত মানুষদেরকে নিয়ে বাজান দামেস্কের মসজিদে চলে যাবে, যেখানে ঈসা পয়গম্বর দাঁড়িয়ে থাকবে ইমাম মাহাদির জন্য। ইমাম মাহাদি যখন ওই মসজিদের মধ্যে ঢুকবেন, ঈসা পয়গম্বর ডাক দিয়া কইব, হুজুর গো, ও হুজুর, আজকে আপনি আসরের নামাজের ইমামতি করবেন। ইমাম মাহাদি কইব, আপনি হলেন আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি ইমামতি করবেন। ঈসা পয়গম্বর কইব, না, আজকে আমি নবী না, আজকে হইলাম আমি আখেরি নবীর উম্মত। আরো জোরে বলবেন না মারহাবা। ঈসা পয়গম্বর বলবে, আজকে আপনি আসরের নামাজের ইমামতি করবেন। ইমাম মাহাদি বাজান আসরের নামাজের ইমামতি করার পরে যখন সালাম ফিরাবেন, দাজ্জালের ফিতনার কথা শুনতে পাবেন। ইমাম মাহাদি বাজান তলোয়ার হাতে নিয়ে নিবেন। ঈসা পয়গম্বরের হাতে তলোয়ার উঠে যাবে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাজান ওই দাজ্জালকে বাজান জাহান্নামে পাঠিয়ে দিবে। মারহাবা কোন, দাজ্জালকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে বাজান। ইমাম মাহাদি ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে 40 বছর থাকবেন। 40 বছর পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ইমানদার হয়ে যাবে। কোনো মানুষ বাজান আর মুনাফিক থাকবে না, কোনো মানুষ খ্রিস্টান থাকবে না, কোনো মানুষ বাজান ইহুদি থাকবে না, কোনো চোর থাকবে না, বাটপার থাকবে না, ডাকাত থাকবে না, নিন্দালোক থাকবে না, গীবতকারী থাকবে না। সমস্ত মানুষ বাজান একসাথে জামাতের শহীদ নামাজ পড়বে। ইরে বাজান রে, ঈসা পয়গম্বর থাকাকালীন দাজ্জালকে বাজান ধ্বংস করার পরে তখন একটা বড় আলামত হলো বাজান, আমাদের দেশের মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার কোন। কুরআনুল কারীমে ইয়াজুজ মাজুজের নাম বাজান আছে বাজান। হাদিসের মধ্যে পেলাম ইয়াজুজ মাজুজের বাজান কানগুলো বাজান পা পর্যন্ত লম্বা। তাদেরকে বাজান বাদশাহ যুলকরনাইন সীসা ডালা পাচির মধ্যে বন্দী করে রেখেছেন। তারা প্রতিদিন চায় দুনিয়ার মধ্যে বেরিয়ে পড়বে, দেয়ালটাকে ভেঙে দুনিয়ার মধ্যে আসবে, কিন্তু তারা আসতে পারে না। তারা প্রতিদিন জিহ্বা দিয়ে দেয়ালটাকে ছাটে, অর্ধেক করে ফেলে। ইনশাআল্লাহ বলে আমরা আগামীকাল দেয়ালটাকে ভেঙে ফেলবো। এরপর দেয়ালটা বাজান আবার আগের মতো হয়ে যায়। সকালবেলা আবার উঠে দেখে দেয়ালটা আগের মতো হয়ে গেছে। যখন তাদের আসার সময় হয়ে যাবে তখন তারা বলবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল এই দেয়ালটাকে ভেঙে ফেলবো। ওই ইয়াজুজ মাজুজ কত হিংস্র জানেননি? মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর নির্যাতন করবে, অত্যাচার করবে, আপনাদের ফসল নষ্ট করে দিবে, আপনাদের ফল ফলাদি নষ্ট করে দিবে। ইয়াজুজ মাজুজ যখন আসবে সমস্ত সারা পৃথিবীর পানি এমন ভাবে খাবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। ইয়াজুজ মাজুজের যখন ফিতনা বেড়ে যাবে, ঈসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে বাজান তুর পাহাড়ে উঠে যাবে। ডাক দিয়া কইব, আল্লাহ
ওগো আল্লাহ তুমি ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ সাথে সাথে একটা রোগ তাদের ঘাড়ে দিয়ে দিবেন, আর ইয়াজুজ মাজুজ সমস্ত পানি ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পরে সারা পৃথিবীর মধ্যে বাজান দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। ঈসা পয়গম্বর কইব আল্লাহ গো দুর্গন্ধের জ্বালা আমরা থাকতে পারছি না, দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারছি না। আল্লাহ তুমি মুষলধারে বৃষ্টি দাও। বাজান রে আল্লাহ সাথে সাথে মুষলধারে বৃষ্টি দিয়ে দিবেন। যখন মুষলধারে বৃষ্টি দিবেন সারা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আপনার বাড়ির সামনে বাজান স্বর্ণ থাকবে, স্বর্ণ উঠবে, আপনি স্বর্ণ ধরবেন না, কারণ সমস্ত মানুষ তো ইমানদার। আপনার যেই গাছের মধ্যে ফল ধরে না সেই গাছের মধ্যে ফল ধরবে। এক একটা ফল বাজান এক একটা ফ্যামিলি খেতে পারবে। আর আজকে বড়ুরা জমিন থেকে 1 কেজি আপেল কিনেন, মনে হয় 1 কেজি লাগে না। কথা কোন ঠিক কিনা? বাজানের সব কিছুর মধ্যে বেজাল। মুরগি খাইবেন, ফার্মের মুরগি মাত্র 20 দিনে 25 দিনে 30 দিনে বড়। কথা কোন ঠিক কিনা? সবগুলোর মধ্যে বেজাল। কারণ কি? কারণ মানুষের মধ্যে বাজান ইমান আখলাক উঠে যাচ্ছে, মানুষের মধ্যে আদব উঠে যাচ্ছে, মানুষের মধ্যে ভয় উঠে যাচ্ছে, আল্লাহর ভয় উঠে যাচ্ছে। এই জন্য মানুষগুলো বাজান খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় অন্তরে রাখবেন। এক আল্লাহ তো আপনাকে দেখছি, আপনি ইমানদারের সহিত বাজান আপনি ব্যবসা করবেন, ইমানদারের সহিত বাজান মানুষের সাথে চলাফেরা করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার জীবনটাকে কেমনে পরিবর্তন করে দেয়। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম ইয়াজুজ মাজুজ যখন ধ্বংস হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে সারা পৃথিবী বাজান পরিষ্কার হয়ে যাবে, আপনার গাছের মধ্যে ফল ধরবে, আবার আপনার ঘরের মধ্যে বরকত এসে যাবে। আজকে তো আমাদের ঘরের মধ্যে বরকত নাই। ঘরের মধ্যে ভাত খাওয়ার পরে মাংস দিয়ে রোস দিয়ে ভাত খাওয়ার পরে বলে হুজুর গ্যাস্ট্রিকের জ্বালা বাসি না। আর আগেকার লোক বাজান খেত কামারে ভাত খাইতো পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে, বলে হুজুর খুব শান্তি। কথা কোন ঠিক কিনা? কারণ কি বাজান আমাদের মা বোনদের মধ্যে পর্দা উঠে গেছে, মা বোনদের মধ্যে বেহায়াপনা বেড়ে গেছে, মা বোনদের মধ্যে বাজান জেনা বেড়ে গেছে। মা বোনরা বাজান মার্কেটে চলে যাচ্ছে স্বামীর অনুমতিবিহীন। কথা কোন ঠিক কিনা? মা বোনদের এখন আপনি যদি বড়ুরার বাজারে যান, মার্কেটের মধ্যে যান, দেখবেন নারীর সংখ্যাটাই বেশি দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? অন্তরে ভয় নাই। হঠাৎ করে যখন একদিন আজরাইল এসে আপনার রূহটা কবজ করে নিবে তখন আপনি আর সুযোগ পাবেন না। এখন দেখেন বাজান, এখন হযরত ঈসা পয়গম্বর দুনিয়া থেকে যখন চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দাব্বাতুল আরদ নামে একটা পানি আসবে। আল্লাহু আকবার কোন। কিয়ামতের বড় আলামতের মধ্যে সময় কি আছে? 5 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ বলা যাবে। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মা। সকলে বলি মারহাবা। গতকাল আমার প্রোগ্রাম ছিল হোমনাতে, তো রবিউল ভাই কল দিয়ে বলল যে হুজুর আমাদের মসজিদে একটা জুমা পড়ান। তো আমি আপনাদের যখন এই মসজিদ উদ্বোধন হয়েছিল ওই রাতেও আমি আপনাদের এখানে প্রোগ্রাম করেছিলাম, ঠিক কিনা? তো আজকে আবার আমার এখান থেকে প্রোগ্রাম তাহির সাহেবের সাথে হোমনা শহরে। মারহাবা পড়েন। উনি খুব আমাকে মহব্বত করে, কল দেওয়ার পর আপনাদের এখানে আসছে। তো আপনারা খুশি না বাজার? খতিব সাহেব খুশি নি? যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ। খতিব সাহেবের চেহারা দেখে বোঝা যাচ্ছে হুজুর খুব একদম সহজ সরল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করবেন, আমিন। তো আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, এই কথা বলে আমি শেষ করে দিব বাজান, সময় খুব সংক্ষেপ বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইয়াজুজ মাজুজ যখন দুনিয়া থেকে চলে যাবে সারা পৃথিবীর মধ্যে বাজান আবার বরকত ফিরে আসবে। ঈসা পয়গম্বর যখন দুনিয়া থেকে চলে যাবেন মানুষগুলো আবার খ্রিস্টান হয়ে যাবে, মানুষগুলো আবার বাজান ইয়াহুদি হয়ে যাবে, মানুষগুলো আবার মুনাফিক হয়ে যাবে, মানুষগুলোর মধ্যে গীবত চর্চা হবে বাজান রে, মানুষগুলোর মধ্যে সমালোচনা শুরু হয়ে যাবে।
দোকানপাটের সমালোচনা শুরু হয়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, সুদের কারবারে লিপ্ত হয়ে যাবে। এখন দেখেন ওই সময় একটা বড় আলামত, সেটা হলো দাব্বাতুল আরদ আসার পরে যারা ইমানদার তাদের কপালে ইমানদার লিখে দিবে, আর যারা কাফের তাদের কপালের মধ্যে কাফের লিখে দিবে। হঠাৎ করে একটা মৃদু হাওয়া আসবে, ওই মৃদু হাওয়া বাজান আসার পরে যারা বেঈমান কাফের তারা মারা যাবে বাজান, যারা ইমানদার তারা মারা যাবে। বেঈমান কাফের যারা, সারা পৃথিবীর মধ্যে কোনো মুসলমান থাকবে না, সারা পৃথিবীর মধ্যে শুধু বেঈমান আর কাফের মুশরিক থাকবে। হঠাৎ করে আল্লাহ বলবে ইসরাফিল, আল্লাহু আকবার কোন। ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সারা দুনিয়া বাজান তছনছ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজানরে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, জমিন প্রকম্পিত হবে বাজান, জমিন বমি করে দিবে। আপনি যে সম্পদ দলিলের মাধ্যমে জালেম ভাবে আপনি জুলুম করে যে সম্পদ লুটে নিয়েছেন, ওই সম্পদের মুখ খুলে দিবে, বলবে সার পদুয়ার অমুক মানুষের জায়গা জুলুম করে নিয়েছে। নাউজুবিল্লাহ কোন বাজানরি, তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে গুলোর বাজানরে? জমিন প্রকম্পিত হবে, জমিন বমি করে দিবে, আপনার সম্পদগুলো বমি করে দিবে। মানুষগুলো বলতে থাকবে কি হয়েছে পৃথিবীর বাজান। দ্বিতীয় ফুৎকার যখন দিবে, সার পদুয়ার মানুষ বলেন, বরুড়ার মানুষ বলেন, লাকসামের মানুষ বলেন, কুমিল্লার মানুষ বলেন, সারা পৃথিবীর মানুষ বলেন, মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে। আপনার ঘর বাড়ি তুলার মতো বাজান উঠতে থাকবে। সাগর থেকে উত্তাল আসবে, আল্লাহু আকবার কোন। সাগরের পানি উত্তাল হয়ে আসবে। কুল্লু মান আলাইহা বলেন, গরিব বলেন, রাজা বলেন, বাদশা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। এক বিকট উপরে সূর্য থাকবে বাজান, সূর্যের তাপে আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, বলবেন ভাই রে তুমি আমাকে একটা আমল দাও। কোনো লাভ হবে না, আপনার ভাই আপনাকে ফিরিয়ে দিবে, বলবে তোমাকে আমি চিনি না। আপনি যখন আপনার মায়ের কাছে যাবেন, বলবেন মা গো মা, আমি একটা আমলের জন্য জান্নাত যেতে পারছি না। আপনি টাকার জন্য একটা মানুষকে খুন করছেন, টাকার জন্য মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিচ্ছেন। হাসরের ময়দানে টাকা কোনো কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে একটা আমলের জন্য আপনি দুয়ারে দুয়ারে যাবেন, আপনার ভাই আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার কোন। আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে ফিরিয়ে দিবে। আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মাও আপনাকে চিনবে না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবাও আপনাকে চিনবে না। সবাই চিনবে না। আপনি ইয়া নাফসি নাফসি বলে কান্না করতে থাকবেন। আদম পয়গম্বরের কাছে যাবেন, আদম পয়গম্বর বলবে তুমি চলে যাও হযরতে ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে যাবেন, ইব্রাহিম পয়গম্বর বলবে তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহর কাছে আপনারা যাবেন, মুসা কালিমুল্লাহ বলবে আমি পারবো না, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা পয়গম্বর বলবে আমি না, আগে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে চলে যাও। ইরে বাজান রে, উম্মতি মুহাম্মাদি সমস্ত নবীদের উম্মত যখন আমার নবীর কাছে যাবেন, আমার নবী আগে শাফাত করে আপনাদেরকে জান্নাত দিবেন। আর জোরন মারহাবা। আমরা সেই নবীর শাফাত পেতে চাই কি চাই না? সেই জন্য নবীকে জানের চাইতে মানের চাইতে মহব্বত করব, কথা কোন ঠিক কিনা? আমল করব, মহব্বত করব, ঈমান রাখবো, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্য থেকে যখন আপনি চলে যাবেন, তখন আপনার থেকে ঈমান এবং আমল লাগবে। কি লাগবে?
ইমানকে মজবুত করবেন, আমল করবেন। আসলে বাজান হাসন ময়দান বলতে গেলে আরো 2 ঘন্টা। মারহাবা কোন হাদিসটা তো বলতে পারি নাই, হাদিসটা বলতে গেলে অনেক টাইম লাগবে, জুমার দিন, সময় সংক্ষেপ। আমি যা বলেছি আপনাদেরকে এগুলো আমল করার চেষ্টা করবেন। পরনিন্দা করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না, মানুষকে মহব্বত করবেন। কথা কোন ঠিক না? মানুষকে কষ্ট দিবেন না, আব্বা আম্মার খেদমত করবেন, আমার নবীকে জানার চাইতে মহব্বত করবেন। যদি কিঞ্চিত পরিমাণ নবীর মহব্বত থাকে, হাসরের ময়দানে যখন মানুষগুলো জাহান্নামে চলে যাবে, ওই যে আপনার প্রতি আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণ মহব্বত ছিল, এটার উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করব না, আমিন।